মাত্র 2-3 দিনের একটানা বৃষ্টি আর তাতেই একেবারে বিপর্যস্ত বাঁকুড়া, যেখানে জল যন্ত্রণা এখনো চলছে। প্লাবিত বহু গ্রাম। তালডাংরা ব্লকের পাঁচমোড়া উচ্চ বিদ্যালয়ে খোলা হয়েছে ত্রাণ শিবির। প্রায় 100টিরও বেশি পরিবার এসে আশ্রয় নিয়েছে সেখানে। জয়পন্ডা নদীর জলে প্লাবিত হয়েছে বেশ কিছু গ্রাম। তালডাংরা ব্লক এলাকায় 5টিরও বেশি ত্রাণ শিবির খোলা হয়েছে। কয়েকদিন টানা বৃষ্টি, আর এই বৃষ্টির ফলে দেখা যাচ্ছে যে বাঁকুড়ার নদীগুলো ক্রমশ জলের পরিমাণ বাড়তে শুরু হয়েছে। আর এর ফলে দেখা যাচ্ছে যে নদী পার্শ্ববর্তী যে গ্রামগুলো রয়েছে সেই গ্রাম নদীর জলে প্লাবিত হতে শুরু করেছে। আমি এই মুহূর্তে রয়েছি বাঁকুড়ার পাঁচমোড়া উচ্চ বিদ্যালয়। প্রশাসনের তরফ থেকে এখানে ত্রাণ শিবির করা হয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছে প্রায় 100-র বেশি পরিবার এই যে পাঁচমোড়া উচ্চ বিদ্যালয়ে তাদেরকে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে। মূলত কেন, যে তালডাংরা যে এলাকা, সেই এলাকার পাশ দিয়ে বয়ে গেছে জয়পন্ডা নদী। বুধবার রাতে জয়পন্ডা নদী ভয়াবহ রূপ ধারণ করে। গ্রামবাসীরা যেটা জানাচ্ছে যে ক্রমশ জল বাড়তে থাকার ফলে নদী পার্শ্ববর্তী যে 4 থেকে 5টা গ্রাম প্লাবিত হয়। গ্রামবাসীরা এক কোমর, কেউ জলে, কেউ এক হাঁটু জলে গ্রাম ছাড়তে তারা বাধ্য হয়। বাচ্চা কাচ্চাকে নিয়ে, আসবাবপত্র জিনিসপত্র নিয়ে ভয় আতঙ্কে তারা গ্রাম থেকে ছেড়ে এই পাঁচমোড়া উচ্চ বিদ্যালয়ে তাদেরকে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে। আমার বাচ্চা হচ্ছে 5 মাসের। আমি সারাতেই জেগেছিলাম বাচ্চাকে নিয়ে। তো দুপুর পর যখন উঠলাম, ব্রিজে নদী ধারকে গেলাম, তখন হচ্ছে ব্রিজের উপরে জল উঠে গেছে। তখন আরো বেশি ভয় ভয় হয়ে গেছি সবাই। আমরা তা সব ছিল রয়ে গেছে, আমরা কিছু নিয়ে আসিনি, আসতেও পারিনি। কবে ফিরতে পারবো বলা যাচ্ছে না। এখন যদি আরো জল আজকে রাতে আরো যদি বৃষ্টি নামিয়ে দেয়, আরো যাওয়া সম্ভব হয়ে যাবে। এত বৃষ্টি, এত বান কখনো দেখি নাই। 10 বছর এই গ্রামে এসেছি। 10 বছরের এই প্রথম এবছর জোর মানে প্রবল বেগে বৃষ্টি হয়েছে। ভয় লাগবে না, ছোট ছোট বাচ্চা কাচ্চাকে নিয়ে পড়িয়ে হড়িয়ে করে পেরিয়ে আমরা এসেছি। তারা এখনো একটা ভয় আতঙ্কের মধ্যে রয়েছে। ক্রমশই বৃষ্টি হচ্ছে। তারা যেটা জানাচ্ছে যে নদী পার্শ্ববর্তী যে এলাকায় তাদের গ্রাম, সেই গ্রামের যে কাঁচা মাটির বাড়ি রয়েছে সেই বাড়িগুলো একের পর এক ভাঙতে শুরু করেছে। বাঁকুড়ার পাঁচমোড়া থেকে পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ। বিয়ের 6 মাসের মাথায় গৃহবধূর রহস্য মৃত্যু। শ্বশুরবাড়িতে উদ্ধার মহিলার ঝুলন্ত দেহ। বেলুড়ের বাসিন্দা অলঙ্কৃতা সিনহার মৃত্যুর ঘটনা। অলঙ্কৃতার স্বামী শুভম ঘোষ তথ্য প্রযুক্তি কর্মী। 5 বছর প্রেমের সম্পর্কের পর মাস 6 আগেই তাদের বিয়ে হয়। কিন্তু শুভমের অন্য মহিলার সঙ্গে সম্পর্ক ছিল, এমনটাই দাবি করেছে অলঙ্কৃতার পরিবার। শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মানসিক নির্যাতনেরও অভিযোগ তুলেছেন তারা। গোলাবাড়ি থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করেছে অলঙ্কৃতার পরিবার। ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ। বিয়ের 6 মাসের মাথায় গৃহবধূ রহস্য মৃত্যুর ঘটনা। শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হলো মহিলার ঝুলন্ত দেহ। বেলুড়ের বাসিন্দা অলঙ্কৃতা সিনহার মৃত্যুর ঘটনা। অলঙ্কৃতার স্বামী শুভম ঘোষ তথ্য প্রযুক্তি কর্মী। 5 বছর প্রেমের সম্পর্কের পর মাস 6 আগেই তাদের বিয়ে হয়। কিন্তু শুভমের অন্য মহিলার সঙ্গে সম্পর্ক ছিল। শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মানসিক নির্যাতনেরও অভিযোগ করেছে মৃতার পরিবার।